নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। গুড মর্নিং সবাইকে। আমি জানি না তোমরা ভিডিওটা সকালে না রাতে দেখছো, তবুও তোমাদেরকে গুড মর্নিং, কারণ সকাল থেকে আজকে একটা সুন্দর গোটা দিনের ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমাদের আজকের ভ্লগটা ভীষণ ভালো লাগবে। সারাদিন যা যা করছি, কি করছি না করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ও আর হ্যাঁ, জানো তো আমার এটা কিন্তু নতুন ফোন কেনার পরে, মানে নতুন আইফোন কেনার পরে এটা কিন্তু আমার ফার্স্ট ভ্লগ। কেমন হচ্ছে অবশ্যই জানিও। যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই শুধরে দিও, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো একেবারে সকাল থেকে শুরু করছি। একদম সকালবেলা উঠেই কিন্তু আমি প্রথমেই ব্রাশ করে নিয়েছি, তারপরে চলে এসেছি ফেস ওয়াশ করে আমার স্কিন কেয়ারটাকে একটু করে নিতে। মানে ওই স্কিন কেয়ার মানে বলতে পারো ওই সকালবেলা ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে জাস্ট একটা সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করে নিই আর একটু চুলটাকে ভালো করে বেঁধে নিই। ব্যাস এটাই হচ্ছে গিয়ে সকালবেলার আমার স্কিন কেয়ার বলতে পারো। মানে একদম ডেলি বেসিসে, একদম খুব একটা টাইম থাকে না, তো একদম ঝটপটের মধ্যে এইটুকুই করা হয়। তোমরা কারা কারা কীভাবে স্কিন কেয়ার করো আমাকে জানাতে পারো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করব। আচ্ছা, তোমরা আমাকে এটা জানিও তো যে আমি যে তোমাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনটাতে ভিডিও শেয়ার করতাম, সেই অ্যান্ড্রয়েড ফোনের ভিডিওটা বেশি ভালো লাগতো নাকি আইফোনের ভিডিও দেখতে তোমাদের বেশি ভালো লাগছে? মানে কোয়ালিটি কি একটু ইমপ্রুভ করতে পারলাম? তোমাদের কি একটুও মানে ইমপ্রুভমেন্ট কি চোখে দেখতে পারছো? তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের ওই একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে তোলে। আর সাথে সাথে কিন্তু আমি বুঝতেও পারি যে আমার কোনো ভুল থাকুক বা কোনো যদি আমি ঠিকঠাক কাজ করতে পারি, তো আমার সেটা কিন্তু ভীষণ আনন্দ হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভালো করে স্কিন কেয়ার করে চুলটাকে ভালো মতো বেঁধে নিয়েছি। আর আজকে যা গরম পড়েছিল, মানে বীভৎস গরম পড়েছিল, সকাল থেকে উঠে একদম একটা দম বন্ধ করা একটা গরম পড়েছিল। তাই সকালবেলা উঠেই কিন্তু আগে আমি একটু জল খেয়ে নিয়েছি, যদিও বা জল আমি খেতে পারি না সকালবেলা উঠে খুব একটা, তবুও আমাকে এখন থেকে অভ্যাস করতে হচ্ছেই আর কি, মায়ের বকাঝকা খেয়ে। তারপরেই চলে এসেছি বিছানাটাকে একটু ফ্রেশ করে গুছিয়ে নিতে, কারণ সকালবেলা অবশ্যই বিছানাটাকে ফ্রেশ করে গোছানো খুবই দরকার। নাহলে আমাদের সারা দিনটা কিন্তু একদম নেগেটিভিটিতে একদম ছড়িয়ে যায় বলতে পারো। ভীষণ ভালো একটা পজিটিভ এনার্জি কাজ করে সঙ্গে সঙ্গে উঠেই যদি বিছানাটাকে ভালো করে ফ্রেশ করা যায়। তো তার জন্য আমি এখানে প্রথমেই কিন্তু বিছানাটাকে ভালো করে ফ্রেশ করে গুছিয়ে নিচ্ছি। এরপরেই মা আমাকে দিয়ে দিয়েছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর আজকে সকালে মা দিয়েছিল আমাকে ডিম টোস্ট। খুব একটা আমি সকালবেলা এরকম তেলে ভাজা জিনিস খাই না, আমার নিজেরও খুব একটা পছন্দ হয় না, তবে মাঝে মধ্যে একটু আধটু খেয়েই নিই, কারণ সব দিন না সব সময় হেলদি খাবার খেতেও আর কি ভালো লাগে না, এক আধ দিন তো এরকম ভালোই লাগে। আমার ডিম টোস্ট বেশ ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। এরপরে যা গরম পড়েছে তার জন্য ঠান্ডা জল তো অবশ্যই যোগান রাখতেই হবে। তার জন্য আমি 2-3টে বোতল আগে আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, যাতে এই একটু পরেই যা গরম নামবে ওপর থেকে, মানে ছাদের ঘরে যেহেতু থাকি, তো ছাদ থেকে যে অতিরিক্ত গরম পড়ে ঠান্ডা জল ছাড়া একদমই চলতে পারি না। তাই জল টলগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আর এরপরে না একটু দেখছিলাম ওই বইগুলো, কারণ আমার না এই বই পড়ার নেশাটা খুব একটা নেই, তবু ওই আর কি মানে একটু মোটিভেশনাল বই বা কোনো ভালো নলেজ পাওয়া যাবে এরকম বই কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি এখনও অবধি ইকিগাইটা পড়েছি, সাথে আরও 2-1টা বই পড়ি, বেশ ভালোই লাগে আমার বইগুলো পড়তে। তাই ভাবছিলাম যে আরও 2-1টা ভালো ভালো বই যদি স্টকে রাখা যায় তো সেগুলোও বেশ পড়া যায় ফাঁকা সময়ে বসে, আমার তো বেশ ভালো লাগে। আর তোমরাও কিন্তু এই বই পড়ার স্বভাবটাকে কিন্তু রাখতে পারো। অনেকের হয় পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে আর বইপত্র পড়া হয় না, বাট এই বইগুলো পড়ে দেখো লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার আবার কথা বলতে বলতে এদিকে চলে এসেছে একটা পার্সেল। সকাল সকাল আমি নিজেই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আমার কয়েকটা দরকারি জিনিস, সেগুলোই সকাল সকাল আর কি পার্সেল দিয়ে চলে গেল। এরপরে একটুখানি ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরদোর পরিষ্কার না রাখলে আমাদের বাড়িতে আর থাকা যাবে না, কারণ আমাদের রাস্তার একদম মানে ওপেন রাস্তার ধারে একদম যেহেতু বাড়ি, আর সামনেই এত বড় একটা বারান্দা রয়েছে, আর বারান্দা দিয়ে যে কী পরিমাণে ধুলো আসে যে সেটা বলার মতো নয়। তাই সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তাই এখানে সকাল সকালই ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। আর এদিকে এই চেয়ারটার উপরে এত জামা কাপড়ে ভর্তি হয়ে গেছিলো। আসলে মা প্রত্যেক দিন ওই হাঁটতে যায় যে শাড়ি ফাড়িগুলো পরে বা বাইরে বেরোলে যে শাড়িগুলো থাকে সেগুলোকে কেচে শুকোতে দিয়ে দেয়, তো তারপরে আর গোছানো হয় না। তো তার জন্য এগুলোর অবস্থা এরকম অগোছালো হয়ে থাকে। তো সকালবেলা মা এগুলো তুলে এনে রেখেছিল, ওগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি।
আর এদিকে কিন্তু ঘর কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার আমি ঘরটাকে একটু মুছে নেব। প্রায় দিন মাই মোছে, আবার কিছু কিছু দিন আমিও মুছি। আর তোমাদের মধ্যে না অনেকেই কমেন্ট করেছো যে তুমি ওই লাঠি যে নেতাগুলো থাকে সেগুলো দিয়ে কেন ঘর মোছো না। আসলে ওগুলোও রয়েছে, বাট আমার না খুব একটা পোষায় না। আমার মনে হয় কি এরকম হাত দিয়ে মুছলে না ঘরটা বেশি পরিষ্কার হয়। আমার জানি না কেন এরকম মনে হয়। আর এদিকে দেখো আমার ঘর মুছতে মুছতে আমার ঘাড়ে এই ফ্লাওয়ার ভাসটা পড়ে গেছিলো। আসলে এটা না মাথাটা মোটা হয়ে গেছে আর নিচের দিকটা সরু হয়ে গেছে, এত হালকা হয়ে গেছে না, এটা হাওয়া দিলেই পড়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কাজ করে এদিকে স্নান টান করে চলে এসেছি। এবার যাব হচ্ছে পুজো করতে। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো স্নান করার আগে আমি অনেকগুলো জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম। আমি অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে রাখি, নাহলে একবারে কাচতে না খুব কষ্ট হয়। তো এদিকে আমি অনেকগুলো জামা প্যান্ট কিন্তু কেচেছিলাম আমার বাড়িতে পরার বাইরে পরার। তো সেগুলোকেই একে একে করে আমি এখন শুকোতে দিয়ে দিচ্ছি। আমি আর ছাদে যাইনি, আজকে এত রোদ যে আমার ছাদে যেতে একদম ভালো লাগছে না। আর এদিকে আমি আজকে বারান্দাতেই কিন্তু শুকোতে দিয়ে দিচ্ছি। আর আমাদের বারান্দাটাতেও কিন্তু ভালোই রোদ আসে ওই দিকটাতে, ওই জন্য শুকোতে খুব একটা প্রবলেম হয় না। তো চলো আগে শুকোতে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি চুলটাকে শোকাবো, কারণ আমার চুলটা ভিজে থাকলে না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। আর যেহেতু গরমকালে স্ক্যাল্প প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় আর ঘামের ফলেও আমাদের চুল পড়তে থাকে, তো সেটার জন্য না আমি আর এই স্নান করার পরে চুলটাকে একদমই ভিজে রাখতে দিই না, সঙ্গে সঙ্গে ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নিই। আর হ্যাঁ, এই ড্রায়ারটা ইউজ করলে কিন্তু তোমাদের চুলে কোনো রকম ক্ষতি হবে না। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো, তোমরা ডেলি বেসিসে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আমি নিজে এটাকে ইউজ করি। আর এটা হচ্ছে 11 হেয়ার ড্রায়ার ভলিউমাইজার, যেটা কিন্তু তোমাদের চুলকে ইনস্ট্যান্ট ড্রাই করার সাথে সাথে সুন্দর একটা ভলিউমও প্রোভাইড করবে, আর সাথে সাথে তোমাদের চুলকে একদম ফ্রি করে দেবে, স্মুথ সিল্কি সফট করে দেবে। তোমাদের চুলটা জাস্ট ম্যানেজেবল হয়ে যাবে, এতটা সুন্দর। আর সাথে সাথে তোমরা কিন্তু পার্লারের মতো হেয়ার স্টাইলিংও করতে পারবে কোথাও গেলে। তাই তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই পারচেস করে নিও। আর দেখো একবার ইউজে কতটা সুন্দর ডিফারেন্স পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছো? আমার তো জাস্ট দারুণ লাগে। তো এদিকে পুজো টুজো দিয়ে আমি এই ঘরে যখন আসি তখন দেখছি কি যে আমার বাবা বাড়ি এসেছে কাজ থেকে, আর কাজ থেকে আসার পথে নিয়ে এসছে আমার জন্য এরকম কাঁচা মিঠে আম। আর এই কাঁচা মিঠে আম খেতে না আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর এই গরমকালে কাঁচা মিঠে আম খেতে মানে মাখা খেতেও যেমন ভীষণ ভালো লাগে, এমনি নর্মালি কাঁচা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ফেভারিট সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আম মাখা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে তোমাদের জন্য একটা স্পাইসি করে একটা সুন্দর একদম দারুণ একটা আম মাখার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চাও এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আর আজকে দুপুরের খাবারটা খুবই সিম্পল ছিল, একদম আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, জল ঢালা ভাত, আর রয়েছে ডিম সিদ্ধ। আমার তো ভীষণ ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে দেখো জানলা দিয়ে এত সুন্দর লাগছিল সানসেটটা, যেটা তোমাদেরকেও একটু শেয়ার করলাম। বেশ ভালো লাগে এরকম ওয়েদার। আর হালকা হালকা এই গরমে যদি হাওয়া দেয় না ঠান্ডা ঠান্ডা, বেশ মানে অমৃত লাগে বলতে পারো। আচ্ছা, তোমাদের এরকম ডেলি ভ্লগ দেখতে কি সত্যিই ভালো লাগছে? এরকম ডেলি ভ্লগ কি তোমরা ডেলি দেখতে চাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ডেলি কিন্তু ডেলি ভ্লগ নিয়ে আসবো। আর আমার আজকের এই ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কমেন্টে অবশ্যই জানিও, অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যেও কেমন লেগেছে। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট আবারও একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আরও কোনো ডিমান্ড থাকে যে এটা দেখতে চাও, ওটা দেখতে চাও, বা হ্যান্ডমেড কিছু দেখতে চাও, বা কিছু আমি আঁকছি ঝুঁকছি সেগুলো তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের সমস্ত রিকোয়েস্টেড ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। পরের ভিডিও থেকে তোমাদের ভালো ভালো কমেন্টগুলোকে বেছে আমি কিন্তু শাউট আউটও দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা।